আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। মাত্র 1 কাপ ময়দা দিয়ে পরিবারের সবার জন্য বিকেলের নাস্তা তৈরি করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবে। তো চলো, বেশি কথা বাড়াবো না। তো কিভাবে আমি এই স্ন্যাক্সটা তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বিকেলে চা তৈরি হওয়ার আগেই এই নাস্তাটি তৈরি হবে। সামান্য কিছু উপকরণে এই স্ন্যাক্সটি তোমরা যে কেউ বাসায় তৈরি করতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ আর 1 চা চামচ কালো জিরা। তো কালো জিরাটা এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নাই। তো দিলে দেখতে সুন্দর হবে, এই জন্য আমি দিলাম। তারপর আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে পানি দেওয়া যাবে না, তখন কিন্তু পাতলা হয়ে যাবে। তো এই জন্য আমি দেখো একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে 2টা ভাগ করে নিলাম। তো এগুলোতে আমি ফুড কালার ব্যবহার করব। তো তোমরা চাইলে কিন্তু এভাবেও স্ন্যাক্সটা তৈরি করতে পারো। তো আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম একটার মধ্যে, দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করা হয়ে গেছে। ওইটা এক সাইডে রেখে আর একটার মধ্যে গ্রিন কালার দিয়ে দিচ্ছি। এটাও ভালোভাবে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব এই ডোটার মধ্যে। তো দেখো, দুইটাই কিন্তু মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি একটা রুটি বলা পিঠাগুলো নিলাম, নিয়ে একটা একটা করে আমি ডোগুলো একটা রুটি বানিয়ে নেব। সবার আগে গ্রিন কালারটা নিয়ে নিলাম। তো এটা দিয়ে একটা আমি পাতলা রুটি বানিয়ে নেব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, এমন একটা রুটি বানাবো। তো দেখো, একটা রুটি বানানো হয়ে গেছে। তো আমি এই কাটারগুলোর সাহায্যে বিভিন্ন ডিজাইন করে নেব। তো তোমরা চাইলে কিন্তু যে কোনো বোতলের মুখা দিয়ে ডিজাইন করে নিতে পারো বা কেটে নিতে পারো, বিভিন্ন শেপ করে নিতে পারো। তো মাত্র 5 মিনিটে কিন্তু তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। যে কেউ একবার এই ভিডিওটি দেখলে বাসায় তৈরি করে নিতে পারবে। তো দেখো, এটা লাভ শেপ, এটা বড়টা। তো এটার একটা ছোট শেপও আছে আমার কাছে, আমি সেইটা দিয়ে তোমাদেরকে দেখাবো। তো একটা আমি ডিজাইন করার চেষ্টা করলাম আর এক রকম। তো ভাবলাম যে থাক, আর ডিজাইন না করলে হবে, এতেই বেশি সুন্দর লাগছে। তো আবারও আমি একটা রুটি তৈরি করে নেব। তো দেখো, আরও একটা রুটি বানিয়ে নিলাম। এবার স্টারের আকারে আমি দেখো কাটার দিয়ে কেটে নিচ্ছি। তারপরে দেখো একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সবগুলো এরকম গোল গোল করে কেটে নিতে পারো। তো সেটা তোমাদের কাছে যদি এরকম কাটার না থাকে, তাহলে কিন্তু বোতলের যে কোনো একটা বোতলের মুখা দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো এরকম নাস্তা। তো দেখো, তৈরি হয়ে গেল আমার 3 রকমের নাস্তা। তো এখন আমি এইটাও একইভাবে স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। তো আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে একবার হলেও বাসায় এটা তৈরি করার জন্য। আশা করি তোমরা একবার বানালে বুঝতে পারবে এটা কতটা মজাদার এবং লোভনীয়। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য বিকেলের চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারো মাত্র 5 মিনিটে। তো দেখো, আমি আবারও কাটারগুলো দিয়ে বিভিন্ন রকমের শেপ করে নিলাম। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা উপকারে আসে, তাহলেই আমার সার্থকতা।
যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেও। তো এখন আমি এগুলো ভেজে নেব। তো দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে, এটাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। তো এই স্ন্যাক্সগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু সুন্দর ফুলকো ফুলকো হয়ে ওঠে, মানে ফুলে ফুলে ওঠে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো সবগুলোই কিন্তু ফুলতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখো আমি এপিট ওপিট করে ভেজে ভেজে নিলাম, তো উঠিয়ে নিচ্ছি। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের পাশে থেকে যেও। আর অল নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। আর যারা আমার পুরনো বন্ধু, এতদিন ধরে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো সবগুলোই মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। তো দেখো একে একে আমার সবগুলোই কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। যদি ভালো লাগে বা খারাপ লাগে, যেটাই লাগে না কেন সেটাই তোমরা কমেন্ট বক্সে আমার জন্য কমেন্ট করে যাবে। যদি বানাতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, নিজে দেখো শেখো এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিওতে বেশি বেশি করে উৎসাহ দেয়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।